কি ঠান্ডা পড়েছে? না, আজ ঠান্ডার ব্যাপারে কিছু বলবো না, কিন্তু একটা সুন্দর ঠান্ডার জায়গা আপনাদেরকে আজ দেখাবো। তো চলুন শুরু করা যাক। কলকাতা থেকে দেরাদুন পর্যন্ত ফ্লাইট জার্নি করার অভিজ্ঞতা আমি আগের পর্বেই শেয়ার করেছি, আর সেটা সত্যিই খুব ভালো ছিল। কিন্তু এই দেরাদুন থেকে মুসৌরি পর্যন্ত জার্নিটা সেটা ভালোর থেকেও বেশি, সত্যি অসাধারণ। তো দেরাদুন এয়ারপোর্ট থেকে মুসৌরি যাওয়ার রুটে মানে 2 ঘন্টার এই রুটটার মধ্যে মোর দ্যান হাফ আমরা কভার করে ফেলেছি, আর অ্যারাউন্ড 40 মিনিটস মতো লাগবে মুসৌরি পৌঁছাতে। ওপরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো ম্যাল রোড। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা হলো লাইব্রেরি চক। লেফট সাইড দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হলো ম্যাল রোড, এবং এর রাইট সাইডে হলো কেম্পটি ফল রোড। অর্থাৎ এই রাস্তা দিয়ে আপনি যদি সোজা যান কেম্পটি ফল পাবেন। শেষে 2.5 ঘন্টা জার্নি করার পর দুপুর 3টে নাগাদ আমরা আমাদের হোটেলে এসে পৌঁছলাম। JW Marriott হোটেলের লোকেশনটা কিন্তু খুব সুন্দর, মানে একদম পাহাড়ের কোলে হোটেলটা। রিসেপশন এরিয়াটা বেশ বড়, এবং আমরা যে রুমটা পেয়েছিলাম সেই রুমটাও খুব সুন্দর, এবং তার ওয়াশরুমটাও বেশ বড় ছিল, এবং নানা রকম ফিচার্সও ছিল রুমে। তো এইটুকুনি বলতে পারি, আপনারা যদি এখানে এসে থাকেন তো আপনাদের স্টেটা খুব প্লেজেন্ট হবে। আলো আলো মন থেকে যা আরো কিছুক্ষণ, মেঘলা শহুরে আকাশ, যদি তুই ফিরে তাকাস দেখবি আমি আছি দাঁড়িয়ে, গায়ে মেখে এক রোখা বাতাস। আর হ্যাঁ, খাবার দাবারের কোয়ালিটি, সে ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ, বিকেলবেলার স্ন্যাক্স, ডিনার, সবকটা মিলসই খুব ভালো। আমার ঠিকানা। পরের দিন সকাল সকাল অনেক ইভেন্টসের মাঝখানে 2টো গাড়ি নিয়ে আমরা কিছুজন বেরিয়ে পড়লাম কেম্পটি ফলসের উদ্দেশ্যে। আর সত্যি কথা বলছি, হোটেল থেকে কেম্পটি ফলস পর্যন্ত যে জার্নিটা ছিল সেটা কিন্তু আগের যে জার্নিটা আমরা করেছিলাম দেরাদুন থেকে মুসৌরি পর্যন্ত তার থেকেও বেটার ছিল। সেটা আমি মুখে বললে হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু সামনে এসে যখন দেখবেন তখন সত্যিই ভালো লাগবে। সেদিন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, বাট তাও খুব একটা অসুবিধা হয়নি। আর আমরা বেশিক্ষণ লাগেনি, ওই 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম কেম্পটি ফলসে। কেম্পটি ফলে আমরা পৌঁছে গেছি। এখন টাইম হচ্ছে 10:46, 11:15 বাজে। সো কেম্পটি ফলে যাই, আপনাদের ফলটা দেখাচ্ছি, চলুন। রোপওয়ে তো উঠে পড়েছি, পেছনে আরো 2টো রোপওয়ে আছে। রোপওয়েটা চলে যাচ্ছে উপরে, আমরা এবার কেম্পটি ফলসের দিকে আসছি। খুবই এক্সাইটেড, ভালো লেগেছে, চলছি।
সত্যিই দারুণ। ছোটবেলা আমি গেছিলাম একবার, কিন্তু মনে নেই তখনকার কথা, কিন্তু এবার যা অভিজ্ঞতা হয়েছিল সত্যি অসাধারণ। আপনারা যখন আসবেন এখানে, ফলসের যা আওয়াজ সেটা শুনেই আপনাদের ভালো লেগে যাবে, এবং যা ভিউ এখানে। আর তারপর কিছুক্ষণ আমরা ওখানে মজা করে কিছু ছবি টবি তুলে আবার আমরা আমাদের হোটেলে ফিরে গেছিলাম। तो मैं उससे कभी प्यार कर ही नहीं सकता, क्योंकि दोस्त के बिना तो प्यार होता ही नहीं। मुझे तो अंजलि बास्केटबॉल खेलती थी। এই দুদিন এগুলো ছাড়া বাদবাকি সময়টা আমাদের ইভেন্টসের মধ্যে দিয়ে কেটে গেছিল, এবং 26 তারিখ মেইন ইভেন্ট ছিল আমাদের, তাই জন্য সেদিন আর অন্য কোথাও যেতে পারিনি। আর 27-এ আমরা ব্যাগ গুছিয়ে আবার কলকাতা ফিরে গেলাম, দেহরাদুন থেকে ভায়া দিল্লি ফ্লাইটে করে। ভালো থাকবেন সবাই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার নতুন কিছু নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি।